জেনারেটরে যেটা জেনারেটর বা ট্রান্সফরমারের গায়ে যেটা লেখা থাকবে সেটা রেটেড ভ্যালু হতে পারে, আর কি হতে পারে, বেস ভ্যালু হতে পারে। তাহলে মনে করেন এইগুলো হচ্ছে বেস ভ্যালু। এই বেস ভ্যালুগুলো কি ওল্ড, এই বেস ভ্যালুগুলো কিসের, ওল্ড বেস ভ্যালু। আর এখন আমাকে নতুন করে বের করতে বলছে। তো জেনারেটরের গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো হচ্ছে রেটেড ভ্যালু, আর রেটেড ভ্যালুটাই হচ্ছে কি বেস ভ্যালু। কথা কি বুঝতে পারছেন? যেহেতু এটা জেনারেটরের গায়ে লেখা আছে, আবার বলছে এই রিঅ্যাকট্যান্সের মানটা বের করার জন্য, ঠিক আছে, পার ইউনিট রিঅ্যাকট্যান্স বের করতে বলছে যখন তার নতুন বেস কত, মানে 20 আর হচ্ছে কত 100 MVA, নতুন বেস কত 20 এবং কি 100 MVA। তার মানে এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে দেখেন আমরা ফর্মুলা কি শিখছি, একটা তো ওল্ড ভ্যালু আছে, এখন আমাকে নতুন করে বের করতে বলছে, তাই না? নতুন করে যদি বের করতে বলে তাহলে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি, এবারে রিঅ্যাকট্যান্স তাহলে কি হবে বলেন, x পার ইউনিট, যেহেতু রিঅ্যাকট্যান্স লেখছে তাই না, x পার ইউনিট আমরা কততে বের করব, 20 এবং মানে 100তে বের করবো। তাহলে x পার ইউনিট নিউ ভ্যালু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x পার ইউনিট ওল্ড ভ্যালু পূর্বে যেটা ছিল কিন্তু MVA পাওয়ারটা কি সমানুপাতিক, তাহলে MVA অথবা KVA পাওয়ার, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, S বেস, ঠিক আছে, S বেস নিউ না ওল্ড হবে, নিউ, কারণ কি নিউ এর সাথে MVA পাওয়ার কি সমানুপাতিক। এরপরে কি হবে, S বেস ওল্ড ভ্যালু ইনটু ভোল্টেজ বেস, ওল্ড হবে না নিউ হবে, ওল্ড হবে, আর কি হবে ভোল্টেজ বেস নিউ, কারণ এটা কি ব্যস্তানুপাতিক, ভোল্টেজটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, এই জন্য এখানে নিউ থাকলে নিচে কি থাকবে নিউ, ঠিক আছে, কারণ ব্যস্তানুপাতিক। তাহলে দেখেন x পার ইউনিট ওল্ড ভ্যালু কত আছে 0.25 ইন্টু s বেস নিউ কত দিছে বলেন 100 ইন্টু কত 10⁻⁶, কারণ এটা 100 মানে MVAও থাকতে পারে KVAও থাকতে পারে, কথা বুঝতে পারছেন? আবার ওল্ডটা কত আছে 500, ঠিক আছে, 500 ইন্টু কত 10⁻⁶, কি কথা কি ক্লিয়ার? ইন্টু ভোল্টেজ কত আছে বলেন, ওল্ড ভোল্টেজ কত দিছে, ঠিক আছে, ওল্ড ভোল্টেজ দিছে কত 18, আর নিউ ভোল্টেজ 18 ইন্টু 10⁻3, আর নিউটা দিছে কত 20 কেভি ইন্টু কত 10⁻, এই জন্য আমরা এটি লিখি না আর কি 10⁻3 যেহেতু কেভিতে আছে, আর এমবিএ থাকলে আমরা কি করবো না, লিখবো না, ঠিক আছে। যদি দুইটা পাওয়ারে এমবিএ থাকে তাহলে সমস্যা নাই, দুইটা পাওয়ারে দুটো ভোল্টেজ যদি কেভি থাকে তাহলে আমরা সরাসরি এই পাওয়ারগুলো কি গুণ না করেও করতে পারি। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? হ্যাঁ হ্যাঁ, মানে মানে মূল এককে নিয়ে যাবো, আর যদি দুইটাই কেবি থাকে তাহলে আর টেনশন নাই, দুইটাই যদি এমবিএ থাকে আর টেনশন নাই। কথা কি ক্লিয়ার? মানে সেম এককে নিয়ে আসতে হবে, যে সেম এককে না আনি তাহলে আমাদের মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, এটা স্কয়ার হবে না, হ্যাঁ স্কয়ার হবে অবশ্যই। কত আসে গুণ করেন, তাহলে 0.0405 পার ইউনিট, যেহেতু এতটুকুই আসে তাহলে সম্পূর্ণটাই লেখার চেষ্টা করো, ঠিক আছে, এটাই আছে, কারণ পার ইউনিট ভ্যালু কিন্তু অনেক কম, বুঝছেন, এজন্য সম্পূর্ণটাই প্রায় 3 ঘর 4 ঘর পর্যন্ত আমরা মানে নিই আর কি ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষাতে আসছে, পিজিসিবিতে 2বার আসছে, তারপরে NWPGCL এ আসছে, আরও মানে BCPCL এ মানে একবার আসছে, মানে আরও কয়েকটা পরীক্ষাতে রিসেন্ট আসছে। কিন্তু এখন শুধু খালি যে জিনিসটা চেঞ্জ হতে পারে এই মানগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে, মানগুলো মানে 18 জায়গা মানে 37 থাকতে পারে, আর এনে মানে 20 জায়গা 40 থাকতে পারে, এটা 500 জায়গা 1000 থাকতে পারে, আর ওই জায়গাতে মানে 500 থাকতে পারে। কথা বুঝতে পারছেন? এই কিছু ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু সিস্টেমটা কিন্তু একই। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেটরের ম্যাথ, কিসের ম্যাথ? জেনারেটরের ম্যাথ, এই জন্য পার ইউনিট সমস্ত ক্ষেত্রে কাজে লাগে। জেনারেটর বলেন, এরপরে আরেকটা ম্যাথ করবো ট্রান্সফরমারের, ঠিক আছে, পার ইউনিটটা ট্রান্সফরমারের ম্যাথ করা হবে, তো এটা তো করে